আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যারা ভিডিওটা শুরু প্লে করছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের বিষয়টি হলো শত্রুর ব্যবসা নষ্ট করা। ঠিক আছে, শত্রুর ব্যবসা কিভাবে নষ্ট করবেন, শত্রুর দোকান কিভাবে নষ্ট করবেন। শত্রুর দোকান ওই চলবে না, ঠিক আছে, কোনো কাস্টমার আসবে না, এমনিতেই অটোমেটিকভাবে চলে যাবে। ঠিক আছে, শত্রুর ব্যবসা বাণিজ্য কারবার নষ্ট করার একটি মন্ত্র আমি আপনাদের মাঝে শেয়ার করব। যারা কবিরাজ তান্ত্রিকতার কাছে ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা হয়ে গেছে, হয়রানি হয়ে গেছেন, টাকা পয়সা দিতে দিতে টাকা পয়সা নষ্ট করে ফেলাইছেন, ঠিক আছে, যেসব ভাইয়েরা, তাদের জন্য ভিডিওটা। ঠিক আছে, বর্তমানে ইউটিউবে বা অনলাইনে 100 কবিরাজ থাকলে 90-95 জনই প্রতারক থাকে। হ্যাঁ, তাদের প্রতারক থেকে সাবধান। আপনারা মনে করেন হয়তো 5 জন ভালো থাকতে পারে, কিন্তু একটা সাধারণ মানুষ ওই 5 জনের ভিতরে একজনকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। যদিও পাইলেও তাকে কিন্তু প্রতারক মনে হয়। তাই বলছি, আপনারা কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে নষ্ট করতে হবে না, তো কোনো তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতে হবে না। ঠিক আছে, আপনার নিজের কাজ নিজে করবেন। একটু বুঝে শুনে কাজ করলে নিজের কাজ নিজে হতে বাধ্য। ঠিক আছে, আর একটা কথা বলি, যে কোনো ভিডিওর ভিতর 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর অনেক কথা বলা সম্ভব না। তাহলে মনে করেন অনেক মানুষ আছে নাজায়েজ কাজেও ব্যবহার করে। তাই বলছি, যারা পিঠ দেয়ালে ঠেকে গেছে, স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, যোগাযোগ করে, ফোন করে, তারপর আমার কাছে যোগাযোগ করে যে কোনো কাজ করবেন, 100% কাজ হবে। কাজ না হলে আমাকে যা খুশি তাই বললেন। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে যে কোনো শত্রুর দোকান বা শত্রুর ব্যবসা নষ্ট করার একটি মন্ত্র আপনাদের মাঝে উপহার দেব। আমি নিয়ম সহকারে আপনাদের মাঝে দেখাই দেব। এই যে শত্রুর দোকান কারবার নষ্ট করা, ঠিক আছে, মন্ত্রটা আপনারা দেখতেই পারছেন। শনি মঙ্গলবার পুরাতন কবরের মাটি আনবেন। আনার পরে এই মন্ত্রটা 21 বার পাঠ করবেন। তারপর শত্রুর দোকানের ভিতর ফেলে দিবেন। মাটিগুলো ফেলে দিলে দোকানের কাস্টমার গায়েক আসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপরও অন্যর ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। তাই জায়েজ ছাড়া নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। ঠিক আছে, যদি পিঠ দেয়ালে ঠেকে গেছে, শত্রুর অতিষ্ঠতে আপনার দেখা গেছে পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখনকার কিছু করার নাই। আপনার নিজের বাঁচতে হলে শত্রুর ক্ষতি একটু করতেই হবে, তাই না? তাই বলছি, আপনারা তখন কাজটা করবেন। যাই হোক, যদি কিছু বুঝতে না পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বুঝাই দেব। কোনো টাকা পয়সা লাগবে না বুঝতে হলে নির্দ্বিধায় আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।